ओं नमः भगवते वासुदेवाय। শ্রীমদ্ ভগবদ্গীতা পঞ্চম অধ্যায় কর্মসন্ন্যাস যোগ। হরে কৃষ্ণ। আজ আমরা কর্মসন্ন্যাস যোগের 12 নম্বর শ্লোকটি শুনব। যুক্তঃ কর্ম ফলং ত্যক্তা শান্তিমাপ্নোতি নৈষ্ঠিকীম অযুক্ত কামকারেণ ফলে স্ত্যক্ত নিবধ্যতে। অনুবাদ: যোগী কর্মফল ত্যাগ করে নৈষ্ঠিকী শান্তি লাভ করেন, কিন্তু সকাম কর্মী কর্মফলের প্রতি আসক্ত হয়ে কর্ম করার ফলে কর্মের বন্ধনে আবদ্ধ হয়। তাৎপর্য: যুক্ত মানে যে ব্যক্তি যোগযুক্ত যোগী, তিনি কর্মফল ত্যাগ করে নিষ্ঠা সহকারে কাজ করেন বলে শান্তি লাভ করেন। আর অপরপক্ষে যিনি সকাম কর্মী, তার মন কর্মফলের প্রতি এত আসক্ত থাকে যে তিনি কর্মের বন্ধনে আবদ্ধ হয়ে থাকেন সব সময়। কৃষ্ণ ভাবনাময় ভক্ত ও দেহাত্মবুদ্ধিসম্পন্ন বৈষয়িক মানুষের মধ্যে পার্থক্য হচ্ছে এই যে, কৃষ্ণ ভাবনাময় ভক্ত শ্রীকৃষ্ণের প্রতি আসক্ত এবং দেহাত্মবুদ্ধিসম্পন্ন বিষয়ী তার কর্মফলের প্রতি আসক্ত। যে মানুষ শ্রীকৃষ্ণের প্রতি আসক্ত এবং তার প্রীতি উৎপাদনের জন্য সমস্ত কর্ম করেন, তিনি অবধারিতভাবে মুক্ত পুরুষ, কারণ তিনি কখনোই কর্মফলের আশায় উৎকণ্ঠিত হন না। এই জড়জগতে দেখা যায় প্রতিটি মানুষ উৎকণ্ঠা, টেনশন, অ্যাংজাইটি নিয়ে বাস করছে। মানুষ জানে না কি করলে এর থেকে বেরোনো যাবে। যদিও আমরা সবাই শান্তি চাই, কিন্তু কি করলে যে শান্তি পাবো তা আমরা কেউ বুঝতে পারি না। কিন্তু যারা ভগবানের ভক্ত, তারা সব কিছু ভগবানের উপর ছেড়ে দেন। তারা মনে প্রাণে বিশ্বাস করেন যে ভগবান তার সাথে আছেন, তিনি তার জন্য যেটা ঠিক সেটাই করবেন। ভক্ত সব সময় ভগবানের সেবায় নিজেকে ব্যস্ত রাখেন, কাজেই ভক্ত টেনশন মুক্ত রাখতে পারেন নিজেকে। যেমন একটি ছোট শিশু তার বাবা মার ওপর সম্পূর্ণ নির্ভরশীল। সেই বাচ্চার মনে কোনো ব্যাপারে অ্যাংজাইটি দেখা যায় না, কারণ সে সব কিছুর জন্য বাবা মায়ের উপর কমপ্লিটলি ডিপেন্ডেন্ট। ঠিক সেই রকম ভক্তও ভগবানের ডিসিশনের উপর সম্পূর্ণ আস্থাবান। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, দ্বৈত ভাবধারায় অর্থাৎ পরতত্ত্ব সম্বন্ধে অবগত না হয়ে কর্ম করার ফলে কর্মফলের সম্বন্ধে উৎকণ্ঠার উদয় হয়। শ্রীকৃষ্ণই যে স্বয়ং পরতত্ত্ব, পরমেশ্বর ভগবান। কৃষ্ণ ভাবনায় কোনো দ্বৈত ভাব নেই। বিশ্ব চরাচরে যা কিছু আছে তা সবই ভগবান শ্রীকৃষ্ণের শক্তিজাত। ভগবান শ্রীকৃষ্ণ পরম মঙ্গলময়, তাই কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে যে কার্যকলাপ সাধিত হয় তা হচ্ছে পারমার্থিক কর্ম। সেই কর্ম হচ্ছে অপ্রাকৃত এবং তা জড় জগতের কলুষের দ্বারা প্রভাবিতও হয় না। তাই কৃষ্ণ ভক্তের স্বভাব কীরকম হয়? তার স্বভাব হয় অতি শান্ত। অপরপক্ষে যারা সর্বক্ষণ ইন্দ্রিয় তৃপ্তির জন্য লাভ ক্ষতির হিসাব করছে, তারা কখনোই শান্তি পেতে পারে না। কৃষ্ণ ভাবনামৃতের রহস্য হচ্ছে এটি যে শ্রীকৃষ্ণের সম্বন্ধরহিত কোনো কিছুরই অস্তিত্ব তার কাছে নেই। এই সত্য উপলব্ধি হচ্ছে পরম শান্তি, এবং এই উপলব্ধি আমাদের অভয় দান করবে। যখন মানুষ ভক্তি পথে থেকে ভক্তি সহযোগে জীবন অতিবাহিত করে, তখন তার
ভিশন একদম ক্লিয়ার হয়ে যায়। এই জগতের সব কিছুই ভগবানের সৃষ্টি এবং তার ডাইরেকশনেই সব কিছু চলছে। কাজেই চিন্তা বা অ্যাংজাইটি করার আমি কে? ভগবান যেভাবে চালাবেন সেইভাবেই আমাদের চলতে হবে। জীবনে চলার পথে যে কোনো ডুয়ালিটি আসবে, যেমন সুখ, দুঃখ, সাফল্য, অসাফল্য ইত্যাদি ইত্যাদি। সব কিছু সমানভাবে আমাদের গ্রহণ করতে হবে। তাই একজন ভক্তের মধ্যে দেখা যায় যে সে সব সময় প্রশান্ত এবং ভয়হীন। অপরপক্ষে একজন অভক্ত সব সময় অশান্ত ও ভীতু। আজ এই পর্যন্ত। আগামী শ্লোকে আমরা জানতে পারব সুখী ব্যক্তি কে এবং সুখী হয়ে কিভাবে এই জড়জগতে বাস করা যায়। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।